আচ্ছা, আগের দিন তাহলে আমরা কোন ফর্মুলা শিখলাম না? ধরো একটা জিপি আছে যার ফার্স্ট টার্মটা এ, তারপরে আছে এ আর পরের টার্মটা কমন রেশিও দিয়ে গুণ করলাম, মানে সাধারণ অনুপাত দিয়ে, প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব, এটাকে আমরা এস বলেছিলাম। সাম অফ এন নাম্বার অফ টার্মস ইন জিপি। তাহলে এ প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস এরমভাবে চলছে লাস্ট টার্মটা এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা আমরা কি বলেছিলাম ফর্মুলাটা, যে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, এটা বলা হয়েছিল। তাহলে এখানে কি বলেছিলাম যে আর নট ইকুয়াল টু ওয়ান। এটা হচ্ছে এন সংখ্যক যদি টার্ম থাকে তাদের যোগফলের ফর্মুলা। ঠিক আছে, তো এখন দেখো, ধরি মড আর লেস দেন ওয়ান, ধরে নিচ্ছি যে মড আর লেস দেন ওয়ান। তাহলে ধরো আমি এস ইকুয়াল টু বার করতে চাইছি, অথচ টার্মটাকে আমি কি করতে চাইছি, টার্মটাকে এখানে আগেরটাই ছিল এন, এখানে আমি করে দিতে চাইছি ইনফাইনাইট। আগেরটাই ছিল এন, আমি করে দিতে চাইছি ইনফাইনাইট টার্ম অবধি যদি যোগফলটা বার করা যায় তাহলে সেখানে ফর্মুলাটা কী হবে। মানে ধরো ফার্স্ট টার্মটা এ আছে, তারপরে এ আর স্কোয়ার, এ আর কিউব, এ আর টু বার ফোর, এইভাবে এগোচ্ছে। এইভাবে যদি ইনফাইনাইট অবধি যায়, এখানে যেমন একটা টার্ম ছিল এনের টার্ম, এখানে ইনফাইনাইট অবধি আমি যোগফলটা বার করতে চাইছি। তাহলে দেখো যে এন সংখ্যক পদের যোগফলের ফর্মুলাটা একবার লিখছি, সেটা হচ্ছে এ ইন্টু আর টি বার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। যদি এনখানা টার্ম থাকে তো তার যোগফলের ফর্মুলা এটা। তো এখন এই যে এন কোথায় চলে গেছে? এন তো চলে গেছে ইনফাইনাইটকে অ্যাপ্রোচ করছে এন, তাই না? তাহলে আমি এখন যদি এনের জায়গায় ইনফাইনাইট বসিয়ে দিই তাহলে কি হবে সেটা তোমাকে বুঝতে হবে। তো এখন দেখো, ডাইরেক্ট এনের জায়গায় কিন্তু ইনফাইনাইট এরম বসিয়ে দেওয়া যায় না, এখানে কি করতে হয়, এটা লিমিট নিতে হবে। লিমিট এন টেন্স টু ইনফাইনাইট ফার্স্ট টার্ম ইন্টু আর টি বার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, ধরো এরকম লিখতে হয়। ডাইরেক্ট এনের জায়গায় ইনফাইনাইট না বসিয়ে লিমিট এন টেন্স টু ইনফাইনাইট, মানে এন ইনফাইনাইটের দিকে অ্যাপ্রোচ করছে, এই যে এনটা। তাহলে এখানে আর এর ভ্যালুটা আমরা কি নিয়েছি, এখানে দেখো আমরা ধরে নিয়েছি মড আর লেস দেন ওয়ান। তার মানেটা কি, এটা আমরা ইনইকুয়েশানে পড়েছিলাম যে এটা ইমপ্লাই করে যে আর মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের ভেতর থাকবে। ঠিক আছে, তার মানে কি, একের থেকে ছোট একটা সংখ্যা, তার মানে একটা ফ্র্যাকশান। তাহলে এইখানে যদি ফ্র্যাকশান থাকে আর পাওয়ারটা যদি, ফ্র্যাকশানের পাওয়ার যদি বিশাল বড় একটা নাম্বার হয়, মানে কল্পনাও করা যাচ্ছে না এরকম একটা বড় নাম্বার, অর্থাৎ ইনফাইনাইট যেটা ভাবছি, তাহলে ফ্র্যাকশানের পাওয়ারে যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে কিন্তু এটা পুরোপুরি হয়ে যাবে, এইটা টোটালটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা যদি এন টেন্স টু ইনফাইনাইট হয়ে যায় তাহলে এইখানটা থাকছে না, তাহলে এইখানটা যদি জিরো হয় তাহলে এ ইন্টু জিরো মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু লেখা যায় মাইনাস এ বাই আর মাইনাস ওয়ান। এবার যদি মাইনাসটা কমন নিয়ে নিই নিচে থেকে, তাহলে কি হচ্ছে, মাইনাস এ বাই মাইনাস কমন নিলে ওয়ান মাইনাস আর। এবার এই মাইনাস মাইনাস কেটে আমরা এটাকে এ বাই ওয়ান মাইনাস আর বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে ইনফাইনাইট জিপি যদি হয়, মানে টার্মগুলো যদি যেতে 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 ইনফাইনাইট অবধি থাকে এবং তাদের যদি আমি টোটাল নিতে চাই, মানে সামেশান করতে চাই, তাহলে তার ফর্মুলা কী হবে, অর্থাৎ এস ইনফাইনাইট ইকুয়াল টু এ বাই ওয়ান মাইনাস আর। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখান থেকেই আসছে, এই ফর্মুলা থেকেই আসছে, শুধু যেহেতু আটটা ভগ্নাংশ আছে মানে ফ্র্যাকশান, তার পাওয়ারে খুব বড় একটা নাম্বার ইনফাইনাইট চলে গেছে, সেই জন্য কী হবে, এটা জিরোতে পরিণত হবে। তাহলে জিরো মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান হয়ে এই ফর্মুলাটা তৈরি হবে। ক্লিয়ার হয়েছে? যেখানে একটা কথা বলার দরকার সেটা হচ্ছে আর, এইখানে যে ফর্মুলাটায় সেখানে আর এর মান, তার মানে কী হচ্ছে, এই যে মড আর লেস দেন ওয়ান, তার মানেটা কি, তার মানে আর বিলং করছে যেটা বললাম ফ্রম মাইনাস ওয়ান ওপেন টু প্লাস ওয়ান ওপেন। ঠিক আছে, এর মধ্যে আরটা থাকছে। এবং আরেকটাও ব্যাপার, আর এর মানটা জিরোও হবে না। ঠিক আছে, জিরোটাও চলবে না আর এর মান। কেন চলবে না? কারণ ধরো
আমি যদি এইখানে এই ফর্মুলাটায় 0 বসিয়ে দিই, আর এর মান দেখো লিখছি একবার, এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ প্লাস এরমভাবে ইনফাইনাইট ইকুয়াল টু আমরা লিখতে পারি এ বাই 1 মাইনাস আর। এইমাত্র দেখানো হলো। তাহলে এখন যদি আর এর মান 0 বসিয়ে দিই, দুদিকেই 0 বসালে কী হচ্ছে, এখানে 0 এখানে 0, এগুলো সব 0 বসিয়ে দাও, তার মানে এ প্লাস এখান থেকে সব 0 হয়ে যাবে, এগুলো সব 0, আর ডান দিকেও 0 বসালাম, তাহলে 1 মাইনাস 0 তার মানে এ। তাহলে এখানে কী হয়ে গেল, এ ইকুয়াল টু এ হয়ে স্যাটিসফাই হয়ে গেল, কিন্তু এর কোনো সেন্স থাকলো না, হ্যাঁ, মিনিংলেস হয়ে গেল এটা। তাহলে এ ইকুয়াল টু এ চলে আসে, সেই জন্য আমরা 0টাও নেব না আর এর মান। তাহলে আর এর ভ্যালুটা -1 থেকে +1 মধ্যে থাকবে ওপেন, হ্যাঁ, যেখানে 0 ভ্যালুটাও থাকবে না, এটা একটু খেয়াল রেখে দেবে। তাহলে এই ফর্মুলাটাও আমরা কিন্তু খেয়াল রাখবো ইনফাইনাইট জিপির ক্ষেত্রে। আর এন নাম্বার অফ টার্ম যদি থাকে এবং সামেশান বার করতে দেয়, তাহলে কিন্তু আমরা এইটা ইউজ করব। এটা আমরা উল্টো ইউজ করতে পারি। এই জায়গাটা দেখো, এখানে অনেকে এ 1 মাইনাস আর টি বার এন বাই 1 মাইনাস আর করে, এইটা জাস্ট মাইনাসটা কমন নিলেই হবে। কোনো কোনো বইতে দেখবে দুটো আলাদা ফর্মুলা দেওয়া আছে, যে বলেছে ভগ্নাংশ মানে ফ্র্যাকশান হলে এই ফর্মুলা ইউজ করবে, আবার যদি ফ্র্যাকশান না হয় তখন এই ফর্মুলাটা ইউজ করবে, এরকম দেওয়া আছে। তো আমি বলবো একটাই ফর্মুলা, এই ফর্মুলা থেকে এই ফর্মুলা আসছে মাইনাস কমন নিয়ে, তাহলে আলাদা করে কোনো ফর্মুলা এখানে ইউজ করার দরকার নেই, আমরা যে কোনো একটা ফর্মুলা ইউজ করলেই হবে, কারণ এই ফর্মুলা থেকেই এই ফর্মুলা আসছে, ঠিক আছে? তো ঠিক এইটা তাহলে একটু খেয়াল রেখে দেবে। আচ্ছা, নেক্সট, আচ্ছা এপিতে আমরা কি করেছিলাম, তোমাদের বলেছিলাম যে 3টে টার্ম এপিতে থাকলে, আর যদি সেই 3টে টার্মের যোগফল দেওয়া থাকে আর গুণফল দেওয়া থাকে, এরকম অঙ্ক থাকে, তাহলে মনে করে দেখো আমি বলেছিলাম যে টার্ম 3টেকে এ মাইনাস ডি, এ আর এ প্লাস ডি ধরে নেবে, এটা বলেছিলাম। কেন বলেছিলাম? কারণটা হচ্ছে যখনই 3টে টার্ম এপিতে আছে বলবে আর তাদের যোগফল দেওয়া থাকবে, তখনই আমাদের সুবিধাটা কী হবে, এখানে এ আননোন আর ডিটাও আননোন, তাহলে সেক্ষেত্রে যোগ করলেই দেখো, আমি যখনই যোগ করব তখনই আমার কী হচ্ছে, ডিটা কেটে যাচ্ছে, শুধু এ থেকে যাচ্ছে, তাহলে সেখানে আমি একটা সুবিধা পাবো। এটা এপির ক্ষেত্রে বলেছিলাম। তো এবার জিপির ক্ষেত্রেও এই সুবিধা আমরা ইউজ করতে পারি। যদি কোনো অঙ্কে ধরো বলেছে যে 3টে টার্ম জিপিতে আছে এবং তাদের যোগফল না দিয়ে বলেছে গুণফল, প্রোডাক্ট দেওয়া আছে, তাহলে তখন আমরা কি করব, 3টে টার্ম যদি জিপিতে থাকে এবং তাদের প্রোডাক্ট দেওয়া থাকে, তাহলে আমরা কি করব দেখো, আমরা ইন জেনারেল জিপিতে কেমন লিখি, ফার্স্ট টার্মটা এ লিখি, তারপরে এ আর লিখি, তারপরে এ আর স্কোয়ার, এরমভাবে এগোই, আর মাল্টিপ্লাই করতে করতে কমন রেশিও বা সাধারণ অনুপাতটা গুণ করতে করতে এগোই। কিন্তু এখানে আমরা একটু কায়দা করব কি দেখো, যে 3টে টার্ম 3টি পদ যদি দেওয়া থাকে তখন কি করব, আমরা কি করছি দেখো, এ প্রথমে রাখলাম, এবার এদিকে এর বাঁ দিকে একটা টার্ম লিখব এ বাই আর ডান দিকে একটা টার্ম এ আর, এরকমভাবে চিন্তা করব। অর্থাৎ এর আগে একটা চলে যাব আর এর পরেরটা লিখব, নিয়ে 3টে টার্ম লিখলাম। এতে সুবিধা কি হচ্ছে, যখনই আমি গুণ করব এই 3টে টার্মকে, মানে এ বাই আর ইন্টু এ আর, তখন এই আর আর কেটে গিয়ে এ কিউব পেয়ে গেলাম। তাহলে এ কিউব থেকে আমরা কি যে কোনোভাবে এর ভ্যালুটা কিউব রুট বার করলেই চলে আসবে, ঠিক আছে? বোঝা গেছে তাহলে এটা? তাহলে এখানে আমাদের সুবিধাটা কী হচ্ছে না, আমরা এখানে ডাইরেক্ট এর মানটা পেয়ে যাচ্ছি, ক্লিয়ার? তো এবার যদি 5টা পদ দিয়ে দেয়, 5টি পদ, 5খানা টার্ম, তখন কি করব দেখো, 5খানা টার্ম দেওয়া থাকলে আমরা এইটা যেমন আছে তেমনি মনে রাখবো, যে এ বাই আর এ আর এ আর, ঠিক আছে? এবার কি করব, জাস্ট আমি এখানে আর মাল্টিপ্লাই করে দেবো এ আর এর সঙ্গে, তাহলে এ আর স্কোয়ার, আর এখানেও তাহলে কী হচ্ছে, এখানে এ বাই আর স্কোয়ার, কারণ এ বাই আর স্কোয়ারের সঙ্গে আর মাল্টিপ্লাই করলে তবে আমার এ বাই আর আসে, অর্থাৎ এটার আগের একটা টার্ম লিখব আর এ আর এর পরের একটা টার্ম লিখব, তাহলেই দেখো এখানে আর কিউব আর এখানে আর কিউব কেটে গিয়ে এ টু দি পাওয়ার 5 চলে আসছে গুণ করলে। যদি 7টা টার্ম দেয় তাহলেও কোনো ব্যাপার নয়, এই 5টা টার্ম জানি, এর আগের টার্মটা লিখে দেবো আর কিউব, আর এখানে এ আর কিউব,
তাহলে আবার কেটে যাবে, এটা কাটবে, এটা কাটবে, এটা কাটবে। অর্থাৎ এটা মাথায় রাখলেই কিন্তু আমরা ইভেন নাম্বার অফ টার্ম যদি এরকম দেওয়া থাকে, মানে 3টে 5টা 7টা যতই দিক না কেন, আমরা এইভাবে একটাকে 3টে মনে রাখলেই আগে একটা পরে একটা করে করে আমরা ইজিলি মনে রাখতে পারবো, যদি এরমভাবে অড নাম্বার অফ টার্ম দেওয়া থাকে। হ্যাঁ, ইভেন না, অড, 3টে 5টা 7টা এরকম। আর যদি ইভেন নাম্বার অফ টার্ম মানে জোড় সংখ্যক টার্ম থাকে, হ্যাঁ, মানে ধরো 4টে দিয়েছে 6টা দিয়েছে, তখন কি করব সেটা একটু খেয়াল রাখো। 4টি টার্ম, 4টি পদ বা 4খানা টার্ম যদি দেওয়া থাকে, তখন আমরা এইটাকে একটু খেয়াল রাখবো, a/r, আর তারপরেরটা লিখব ar। ঠিক আছে, এই দুটো একটু খেয়াল রেখে দেবো, a/r আর ar। তাহলে a/r এর পরে কিন্তু r দিয়ে গুণ করলে a আসে, কিন্তু এখানে দেখো r² দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। কমন রেশিওটা এখানে r নয়, r²। তাহলে a/r এর সঙ্গে r² মাল্টিপ্লাই করলে ar আসছে। তো এটা মনে রাখলাম, নিয়ে এবার r² যেহেতু মাল্টিপ্লাই করছি, তাহলে এখানেও r² মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এটা ar³ হয়ে গেল। আর এখানে নিচে r² মাল্টিপ্লাই হবে, তাহলে a/r³ হবে। তবে আমি r² দিয়ে যদি আমি a/r³ গুণ করি, তবে a/r পাওয়া যায়। আবার r² দিয়ে গুণ করলাম, ar পেলাম। আবার r² দিয়ে গুণ করলাম, ar³ পেলাম। তাহলে 4টে টার্ম হলে আমরা এইভাবে মাথায় রাখবো। ঠিক আছে, এই দুটো একটু খেয়াল রাখতে হবে যে a/r আর তারপরে r² দিয়ে গুণ করলে ar। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে এখানে কাটাকাটি হয়ে গিয়ে আমরা সেই আবার আগের মতো a⁴ পেয়ে যাব। সেখান থেকে 4th রুট বার করলে a এর মানটা পেয়ে যাব। তো এবার 4টি পদ না দিয়ে যদি 6টি পদ দেয়, তাহলে আমরা এটা মনে রাখলেই আমাদের হয়ে যাচ্ছে। এটা মনে রেখে আমরা শুধু ar³ পরের টার্মটা লিখব, আর a/r³ আগের টার্মটা লিখব। ঠিক আছে, তাহলে এটা a/r⁵, তারপরে a/r³, মানে এটার আগের টার্মটা লিখলাম এটা, a/r³, তারপরে a/r, মানে r² গুণ করে যাচ্ছি। হ্যাঁ, আবার গুণ করলাম ar, এখানে গুণ করলাম ar³, আর এখানে r² গুণ করলাম ar⁵। তাহলে এখানে কেটে যাবে। যখনই গুণ দেবে যে এই 6টা পদের গুণফল এত, তখন আমরা ইজিলি এখানে এর ভ্যালুটা বার করতে পারবো, কারণ আর থাকবেই না। r³ এখানে কেটে যাবে, আরও কেটে যাচ্ছে, তাহলে a⁴ পাওয়া যাচ্ছে। সেখান থেকে আমরা 6 রুট বার করে এর মানটা পেয়ে যাব। তাহলে মনে থাকবে এটা যে মানে অড নাম্বার অফ টার্ম দেয় 3টে 5টা 7টা, সেটাও আমরা এভাবে করব। আর যদি ইভেন নাম্বার অফ টার্ম বা জোড় সংখ্যক টার্ম থাকে, 4টে 6টা 8টা যাই দিক না কেন, আমরা এইভাবে আমরা লিখে ফেলবো। তো আশা করি এটা বোঝা গেছে। যে আরেকটা এখানেই লিখে দিচ্ছি, আরেকটা জিনিস খেয়াল রাখবে যে ABC যদি জিপিতে থাকে, জিপিতে থাকে, যদি ABC জিপিতে থাকে, তার মানে কি a/b = b/c = r হয়। তো সরি, আর বলছি, b/a = c/b = r হয়। কারণ a/b = b/c লেখা যায় কনস্ট্যান্ট, আগেই বলেছি, কিন্তু সেটা আর নয়। হ্যাঁ, আর এর রেসিপ্রোকাল। তাহলে আর কোনটা না, b/a = c/b, এটা আর। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে কোনাকুনি যদি আমি গুণ করে দিই, তাহলে b² = ac পাচ্ছি। এটা একটু খেয়াল রেখে দেবে যে b² = ac হয় যদি ABC জিপিতে থাকে, অর্থাৎ মিডিল যে টার্মটা তার স্কোয়ার ফার্স্ট টার্ম আর থার্ড টার্মের মাল্টিপ্লিকেশানের সঙ্গে সমান হবে। b² = ac, এটা একটু খেয়াল রাখবে। আর এই রেশিওটা ইকুয়াল হবে, a/b = b/c যেটা হবে সেটা হচ্ছে কমন রেশিও তার রেসিপ্রোকাল, এইগুলো। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস দেখো, ধরো একটা জিপি আছে ar² ar³ এইভাবে চলছে। ঠিক আছে, এটা একটা জিপি। আর একটা জিপি ধরো আছে, এটা ar² ar³ এইভাবে একটা চলছে। এটা হচ্ছে ফার্স্ট জিপি, এটা সেকেন্ড জিপি। হ্যাঁ, দ্বিতীয় একটা জিপি আছে। তাহলে আমরা যদি ধরো এই দুটোকে গুণ করে দিই, মানে ফার্স্ট জিপির ফার্স্ট টার্ম আর সেকেন্ড জিপির ফার্স্ট টার্ম যদি গুণ করি, তাহলে এ হবে ar মানে স্মলগুলো আর ক্যাপিটালগুলো, তাহলে ar এই দুটো গুণ করলাম।
আবার এই দুটো গুণ করলাম, তাহলে এ আর স্কোয়ার এ আর স্কোয়ার, এই দুটো গুণ করেছি। আবার এই দুটো গুণ করলাম, এ আর কিউব এ আর কিউব। দেখো এরাও কিন্তু একটা জিপি তৈরি হবে, অলসো ইন জিপি। কী করে? কারণ দেখো এইখানে এটা সেকেন্ড টার্ম আর এটা ফার্স্ট টার্ম, তাহলে এটা বাই এটা যদি করি তাহলে এটা কেটে যাচ্ছে, এখানে আর স্মল আর ক্যাপিটাল আর থাকছে, এটা বাই এটা হলে কমন রেশিওটা এটা হচ্ছে। আবার এটা বাই এটা যদি করি, এ আর স্কোয়ার এ আর স্কোয়ার এরম আছে, ডিভাইডেড বাই এটা হচ্ছে সেকেন্ড টার্ম, তাহলে এ আর, তাহলে কাটাকাটি হয়ে যাচ্ছে, এটা কাটাকাটি গেল, তাহলে ওপরে হলো আর আর, তো এটাই পাচ্ছি কমন রেশিও। তাহলে এটা একটা জিপি যার কমন রেশিও হচ্ছে ফার্স্ট জিপিটার কমন রেশিও ইন্টু সেকেন্ড জিপিটার কমন রেশিও। কারণ ফার্স্ট জিপিটার কমন রেশিও ছিল স্মল আর, আর সেকেন্ড জিপিটার কমন রেশিও হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে নতুন যে জিপিটা তৈরি হলো এই জিপির টার্মগুলোকে গুণ করে করে, মানে ফার্স্ট টার্মের সঙ্গে সেকেন্ড জিপির ফার্স্ট টার্ম, ফার্স্ট জিপির ফার্স্ট টার্ম ইন্টু সেকেন্ড জিপির ফার্স্ট টার্ম, তারপরে ফার্স্ট জিপির সেকেন্ড টার্ম ইন্টু সেকেন্ড জিপির সেকেন্ড টার্ম, এইভাবে আমি করে যেটা পাচ্ছি সেই টার্মগুলো পাচ্ছি তারাও কিন্তু জিপিতেই থাকছে। এবং তাদের কমন রেশিওটা কী হচ্ছে না, জিপি দুটোর কমন রেশিওর গুণফল। এটা হচ্ছে ফার্স্ট জিপির কমন রেশিও, এটা হচ্ছে সেকেন্ড জিপির কমন রেশিও, ঠিক আছে? এটা একটা খেয়াল রাখবে। আর একটা ধরো এ আছে, এ আর স্কোয়ার এ আর কিউব এরমভাবে চলছে, এ আর এন মাইনাস ওয়ান, হ্যাঁ লাস্ট টার্মটা এনের টার্ম, এইভাবে একটা জিপি ধরো আছে। তো আমি এই জিপির প্রত্যেকটা টার্মের সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করলাম, এ কে এ আর কে এ আর স্কোয়ার কে, ঠিক আছে, এ আর কিউব ইন্টু কে, এইভাবে যদি গুণ করি তাহলে কিন্তু এটা অলসো জিপিতে থাকবে। কারণ দেখো এবার এখানে আমি যদি এটা সেকেন্ড টার্ম ভাবি, এটা ফার্স্ট টার্ম, তাহলে এটা বাই এটা যদি করি তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, এ আর কে বাই এ কে, তাহলে কেটে কি এখানে আর হচ্ছে, ঠিক আছে? এটা বাই এটা হলে কমন রেশিওটা আর, এটা বাই এটা করলেও সেম কমন রেশিও আসবে, কে কাটলো এ আর কেটে সেখানে আরই আসছে, অর্থাৎ এটা আবার একটা জিপি তৈরি হলো, নতুন জিপি যার কমন রেশিওটা হচ্ছে পুরনো জিপিটার কমন রেশিওর সঙ্গে সমান, মানে ফার্স্ট যে জিপিটা ছিল তার কমন রেশিওর সঙ্গে সমান হলো। অথচ কী হলো, ফার্স্ট জিপির প্রত্যেকটা টার্মকে আমি একটা কনস্ট্যান্ট টার্ম কে দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। হ্যাঁ দেখা যাক একবার, আচ্ছা দুটোই দেখা যাক। প্রথম যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি বলেছিলাম, যে কোনো একটা জিপি নিচ্ছি, ধরো 2 4 8 16 32 এরকমভাবে একটা জিপি আছে, ফার্স্ট জিপি ধরলাম, এটা ফার্স্ট জিপি। আর একটা জিপি নিচ্ছি 3, এবার 3 দিয়ে গুণ করছি, ধরো 9 3 9 27 81 3 8 24 243, এটা হচ্ছে সেকেন্ড জিপি, ঠিক আছে? তাহলে এখন আমি যদি এইটা আর এটা গুণ করি, মানে ফার্স্ট জিপির ফার্স্ট টার্ম আর সেকেন্ড জিপির ফার্স্ট টার্ম, তাহলে 2 ইন্টু 3, এটা হচ্ছে 4 ইন্টু 9, এটা হচ্ছে 8 ইন্টু 27, এটা হচ্ছে 16 ইন্টু 81, তো এইভাবে চলছে। তারপরে 32 ইন্টু 2 43, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে দেখো 6, এটা হচ্ছে 36, এটা হচ্ছে 37 56 6 আর 5 আর 216 মাঝে 21 216, এটা 81 ইন্টু 16 কত হচ্ছে 6 কে 6 6টে 48, আর এটা 81, তাহলে 6 9 1 2 9 6, এইভাবে এগোচ্ছে। তাহলে এইটা কি জিপি সেটা একটু দেখা যাক। আমরা কি করছি, 36 6 36/6 করলাম, তাহলে এখানে 6 পাচ্ছি। আবার 2 16/36 করছি, সেখানেও কিন্তু 6ই পাবো। আবার এটা বাই এটা করলে 6ই পাবো, কারণ এখানে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে। তাহলে এইটা একটা নতুন জিপি তৈরি হলো, নিউ জিপি, হ্যাঁ, যার কমন রেশিওটা কী হচ্ছে দেখো, কমন রেশিওটা হচ্ছে 6। তো 6টা কী করে আসছে, 6টা আসছে দেখো 2 ইন্টু 3 করে। তাহলে 2 ইন্টু 3 মানে কি, 2টা হচ্ছে ফার্স্ট জিবিটার কমন রেশিও আর 3টা হচ্ছে সেকেন্ড জিবিটার কমন রেশিও, তাহলে সেটাই তো এসছে, কমন রেশিও অফ ফার্স্ট জিপি আর কমন রেশিও অফ সেকেন্ড জিপি, কমন রেশিও অফ নিউ জিপি 6, যেটা আমি আগে দেখালাম তোমাদের এ আর করে ক্যাপিটাল দিয়ে। তাহলে বোঝা গেছে এই ব্যাপারটা। তাহলে এইভাবে গুণ করলেও আমরা নতুন একটা জিপি পাবো যাদের কমন রেশিও হচ্ছে ফার্স্ট জিপিটার কমন রেশিও ইন্টু সেকেন্ড জিপিটার কমন রেশিও।
তাহলে আশা করি নাম্বার দিয়ে বোঝা গেছে ব্যাপারটা। আর সেকেন্ড যেটা বললাম, যে কোনো একটা জিপি এখান থেকেই নিই, ফার্স্ট জিপিটাই নিই, 2 4 8 16 32 এইভাবে যাচ্ছে একটা জিপি। তো আমি একটা কনস্ট্যান্ট টার্ম, যে কোনো একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে মাল্টিপ্লাই করে দিই। ধরলাম 3 দিয়েই মাল্টিপ্লাই করছি, তাহলে এটা 6, এটা 12, এটা 24, 48, 96, এইটা। তো এটা কি জিপি হচ্ছে? তো এটা জিপি হচ্ছে কিনা দেখার উপায় হচ্ছে কি, এটা বাই এটা কী হচ্ছে দেখো, এটা হচ্ছে 12/6 মানে 2, আবার 24/12 তার মানে 2, 48/24 2, তার মানে কমন রেশিও হচ্ছে 2। আর যে কোনো তিনটে টার্ম নিয়ে যদি আমি এখানে ইউজ করি, যে কোনো তিনটে টার্ম, ফার্স্ট তিনটে টার্ম নিতে পারি, নিয়ে মাঝের টার্মটা স্কোয়ার করলাম, সেটা হচ্ছে 144, আর 6 × 24 করছি, 6 × 24 সেটাও 6 × 24 সেটাও 144, তার মানে এই তিনটে টার্ম জিপিতে আছে। এই তিনটে টার্ম নিয়ে করলেও তাই হবে, 48 স্কোয়ার ইকুয়াল টু হবে 24 × 96, যেটা বললাম যে ABC যদি জিপিতে থাকে তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি হয়। তো এইভাবে আমরা বুঝতে পারছি যে কোনো একটা জিপির প্রত্যেকটা টার্মকে যদি আমি কোনো একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে গুণ করে দিই, তাহলে সেক্ষেত্রে সেই নতুন যে সিরিজটা হলো সেটাও কিন্তু জিপি হবে। ঠিক আছে? আর আগে যেটা বললাম তোমাদের যে ইনফাইনাইট জিপি, যে ফর্মুলাটা বললাম সেটা কি বললাম না, এ প্লাস AR প্লাস AR স্কোয়ার প্লাস AR কিউব, এইভাবে যদি ইনফাইনাইট অবধি যায় তাহলে A/1 - R, যেখানে এটা হচ্ছে ফার্স্ট টার্ম জিপিটার আর আর হচ্ছে কমন রেশিও, তাই তো? তাহলে একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো ধরো 4 প্লাস, এখানে ধরলাম যে কমন রেশিওটা হাফ ধরছি, তাহলে এটা 4 × হাফ হয়ে গিয়ে এটা হবে 2, তারপরে 2 × হাফ তাহলে এটা 1, তারপরে আবার হবে হাফ, তারপরে হবে 1/4, তারপরে হবে 1/8, তারপরে হবে 1/16, এইভাবে ইনফাইনাইট অবধি একটা জিপি যাচ্ছে, জিপি সব টার্মগুলো যাচ্ছে, যার কমন রেশিওটা কত বা সাধারণ অনুপাত সেটা হচ্ছে হাফ। এটা ধরে নাও, তাহলে ফার্স্ট টার্ম এটা, তারপরে হাফ দিয়ে মাল্টিপ্লাই করেছি, 2 হয়েছে, তারপরে হাফ 1 হয়েছে, এভাবে। তাহলে এর যদি আমি যোগফল বার করি, মানে ইনফাইনাইট অবধি যোগফল বার করতে চাইছি, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কী হচ্ছে দেখো, ফার্স্টে 4 আছে, তার সঙ্গে আমি 2 অ্যাড করলাম, তাহলে এটা 6 হলো। তার এবার তিনটে টার্ম নিয়ে যদি করি তাহলে 6 + 1, তাহলে সেটা হচ্ছে 7, আচ্ছা 7-এর পরে হাফ আছে, তাহলে এবার চারটে টার্ম যদি আমি অ্যাড করি তাহলে 7 + হাফ মানে 7.5 হলো। এইটা 7 আর এইটা হাফ, তাহলে 0.5 আর কি, তাহলে 7.5 হলো। এবার 7.5 এই চারটে টার্মকে যোগ করে হয়েছে, তার সঙ্গে আবার আমি 1/4 অ্যাড করছি, তাহলে 1/4 অ্যাড করা মানে কত হচ্ছে, 1/4 মানে আমরা জানি 0.25 হবে। 0.25, তাহলে 0.25 যদি এখানে আবার অ্যাড করি, তাহলে এটা ধরে নাও 0 যদি থাকে 0.25 মানে 7 পয়েন্ট, এখানে 7 সামথিং হচ্ছে, 7.7। তারপরে আবার যদি 1/8টাকে আমি অ্যাড করে দিই, তাহলে এখানে এইটা একটু বাড়বে, 7.77 এরকম বাড়লো, আবার প্লাস 1/16 অ্যাড করলাম, তাহলে এখানে 7 পয়েন্ট, এটা হয়তো 8 হলো। এরকমভাবে যদি যোগ করতে থাকি ইনফাইনাইট অবধি, যত এগোচ্ছি তত টার্মগুলো ছোটো হচ্ছে, কারণ এক পয়েন্টটা 1/32 হয়ে আরও ছোটো হবে। তাহলে এই জায়গাটা আস্তে আস্তে 7.88, 7.89 এরকম করতে করতে দেখা যাবে যে এটা হয়তো 8কে অ্যাপ্রোচ করবে, তাই না? তাই 7.99 এলো, তারপরে 8কে অ্যাপ্রোচ করবে। তো আমরা যদি এইভাবে না করে ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দিই, ধরো ডাইরেক্ট আমি এখানে এই ইনফাইনাইট সিরিজটাকে ফর্মুলা বসাতে চাইছি, তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে A/1 - R, ক্লিয়ার? তাহলে এটা কত 4, তাহলে 1 - R, আরটা কত না, এখানে হাফ করেছি আমি, আরটা হাফ বলেছিলাম, কমন রেশিও হাফ, তাহলে এটা হাফ করলাম, তাহলে সেক্ষেত্রে দেখো 1 - হাফ মানে হাফ, তাহলে 4/half মানে 4 × 2, তার মানে 8। তাহলে এই যে 8 আসছে, এটা হচ্ছে এই টার্মগুলোর যোগফল ইনফাইনাইট অবধি, তাই তো? তাহলে এই টার্মগুলো ইনফাইনাইট অবধি মানে কত, ইনফাইনাইট মানে তো আমরা জানি না ঠিক কতগুলো টার্ম, মানে প্রচুর মানে বড় একটা টার্ম, সেই টার্ম অবধি আমি যদি এরমভাবে বাড়াতে থাকি জিপির টার্মগুলোকে, তাহলে সেই টোটাল যে
যোগফলটা হবে সেটা আমাকে বার করতে বলেছে। তো সেটা এখানে যে আমাদের ভ্যালুটা আসছে 8, তাহলে 8টা কী হচ্ছে না, এই যে সাম মানে যোগফলটা যে আমাকে নাম্বারটার দিকে অ্যাপ্রোচ করবে সেই নাম্বারটা কিন্তু 8। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে যোগ করতে 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 যাচ্ছি, যে নাম্বারটার দিকে অ্যাপ্রোচ করছে। তোমরা এখানে দেখলে যে 7.8 এসেছিলো, 7 হয়তো 7.9, এবার আস্তে আস্তে এইটাই বাড়বে, করতে করতে দেখা যাবে যে 8কে অ্যাপ্রোচ করছে। ঠিক আছে, তাহলে 8কে অ্যাপ্রোচ করছে বলে এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা 8 এলো। ক্লিয়ার হয়েছে? এবার ধরো আমরা বলেছিলাম কি যে ইনফাইনাইট জিপিতে যে মড আর লেস দেন 1 বলেছিলাম। ফর্মুলাটা লিখছে একবার, a/1 মাইনাস আর আমি বলেছিলাম মড আর লেস দেন 1, তার মানে আর বিলং করছে -1 থেকে +1, আর বলেছিলাম জিরোটাকে বাদ দিয়ে দেবে। কারণ জিরো থাকলে সেটা মিনিংলেস হয়ে যাচ্ছে। তো এখানে এবার যদি কেউ ভাবে যে মড আর গ্রেটার দেন 1 হলে কী হবে, তাহলে মড আর যদি গ্রেটার দেন 1 হয় তাহলে দেখো a প্লাস আর প্লাস আর স্কোয়ার প্লাস আর কিউব প্লাস এইভাবে ইনফাইনাইট অবধি যাচ্ছে। তো আর এর ভ্যালুটা যদি একের থেকে বড় হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু লেফট সাইডটা ইনফাইনাইটে চলে যাবে, বিশাল বড় ভ্যালু একটা চলে আসবে, তখন কিন্তু আমরা কোনো ভ্যালু ফাইনাইট পাবো না। সেই কারণে মড আর গ্রেটার দেন 1টা আমরা নিই না। ঠিক আছে, এই কারণের জন্য আমরা নিই না, কারণ এটা বাড়তেই থাকবে, আমরা যত বড় ভ্যালু বসাবো তত যোগ করতে করতে সেটা ইনফাইনাইটে চলে যাবে। সেই কারণে কিন্তু এখানে দেখো আমরা যেহেতু আমরা এখানে হাফ নিয়েছিলাম এইখানটায়, কারণ এখানে বলাই ছিল প্রথমে যে মড আর লেস দেন 1, তার মানে -1 থেকে +1 মধ্যে নিতে হবে কোনো একটা ভগ্নাংশ। ভগ্নাংশ নিলে কিন্তু একটা নাম্বারকে অ্যাপ্রোচ করছে, যতই ইনফাইনাইট দিকে যাই না কেন, কমছে বলে এখানে পরপর কমতে কমতে থাকছে, তাহলে সেখানে একটা ফাইনাইট ভ্যালুকে অ্যাপ্রোচ করছে। এটাই হচ্ছে কনসেপ্ট। এইভাবে তোমরা ভ্যালু বসালেই বুঝতে পারবে যে আস্তে 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 কমছে, সেই জন্য একটা নাম্বারকে তারা অ্যাপ্রোচ করবে। এখানে যেমন 8 এই নাম্বারটাকে অ্যাপ্রোচ করছিল, তাই 7 পয়েন্ট বাড়তে বাড়তে যাচ্ছিল। ঠিক আছে, তাহলে এইটা আপাতত এই অবধি থাকুক। নেক্সট ডে আমি জিওমেট্রিক্যাল মিন নিয়ে কিছু আলোচনা করব, তারপরে তোমাদের অঙ্কগুলোতে ডাইরেক্ট চলে যাবো এসএনদের। ঠিক আছে।